এত ভালো ভালো না, এত জুলুম ভালো না। কত লাশ রক্ত ঝরিয়েছেন, কত খুন করেছেন। আমি গতকাল শাহজাহান চরমনাইয়ের সাথে মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী ওখানে বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে শুনে কবর জেলে গিয়েছিলাম। নিউজ পেয়েছিলাম মাত্র 21 জনের পত্রিকা এসেছে, যার চোখের সামনে দেখলাম 200-র উপরে হবে যাদেরকে গোসল করে নাই, যাদেরকে জানাজাও দেয় নাই, যেই কবরে হত্যা করা হয়েছে, বেওয়ারিশ হিসাবে করে হত্যা করে কবর দেওয়া হয়েছে। কত শিশুদের মেরেছেন, কত মা বোনের বুক খালি করেছেন, কত রাজনৈতিক নির্যাতন করেছেন। বিএনপি বাদ যায় নাই, জামাত ইসলাম শিবির বাদ যায় নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাদ যায় নাই, ওলামায়ে কেরাম পীর মাশায়েখ বাদ যায় নাই। সর্বশ্রেণী তাদের দ্বারা নির্যাতনের নিষ্পেষণের শিকার হয়েছে। এই জুলুম আল্লাহ সহ্য করতে পারে না। প্রিয় ভাইরা, সর্বোপরি যাই হোক, পরিবর্তন হয়েছে, আমরা খুশি। বাংলাদেশের মানুষের কাছে একটা মেসেজ দিতে হবে। আমি ছাত্র নেতাদেরকে ধন্যবাদ জানাই, তারা গতকাল 2 জন শপথ দিয়ে বলেছেন যেহেতু নতুন বাংলাদেশের অভ্যুত্থান হয়েছে, একটা নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই। আমরা মেসেজ দেব, এই আন্দোলন সংগ্রামে ছাত্রদের সাথে রাজনৈতিক ব্যানারে সর্বপ্রথম শাহজাহান চরমনাই বিশ্বের চরমনাইয়ের নেতৃত্বে আমরা ময়দানে আসিলাম। ময়দানে এসে আসি কয়েকশো নয়, হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে। 15 জনের উপরে আমাদের নিজস্ব কর্মী শাহাদাত বরণ করেছে। সুতরাং বলবো, যেহেতু আমরা ইসলামের ব্যানার আছি, আমাদের টোটাল মানুষের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে হবে। এক দুর্নীতিবাজ আমরা মুক্ত হয়েছি, এক জালেম থেকে মুক্ত হয়েছি। আমরা জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, জুয়া দেখতে চাই না। এই প্রোগ্রামটা একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা দিতে পারে যেহেতু ইসলাম, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, সেই হিসাবে এই বাংলাদেশকে একটা ইসলামের রাজ্যে পরিণত করার জন্য আমাদের